Welcome to my YouTube channel, Facebook page and also welcome to a new video. আমি আপনাদেরকে বাইকের ব্লাইন্ড স্পট সম্পর্কে ধারণা দিব। আমরা নতুন রাইডাররা অনেক সময় বাইকের ব্লাইন্ড স্পটটা কী সেটা আমরা জানি না, কিংবা পুরাতনরা ব্লাইন্ড স্পটটা কী আমরা আসলে হয়তো নাম শুনছি, কিন্তু ব্লাইন্ড স্পট কী, ব্লাইন্ড স্পট কীভাবে ওভারকাম করতে হয় এবং ব্লাইন্ড স্পট যদি আপনি ঠিকঠাক মতো ওভারকাম না করেন আপনার কী সমস্যার সম্মুখীন হতে পারেন সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাইলে ব্লাইন্ড স্পট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এবং রাইডিংয়ের সময় ব্লাইন্ড স্পট আপনি কীভাবে ওভারকাম করবেন একটা স্পষ্ট ধারণা পাবেন। তো চলেন রাইড করতে করতে আপনাদেরকে ব্লাইন্ড স্পট সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। তো আমরা যখন রাস্তায় বাইক রাইড করি আমাদের মাঝে মধ্যেই ব্লাইন্ড স্পট আসে। ব্লাইন্ড স্পটটা কি আমি আগে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আমরা যখন বাইকটা রাইড করি, মনে করেন আমি বাইকটা রাইড করতেছি, আমার বাইকের সমান্তরালে যদি কোনো গাড়ি থাকে, মনে করেন ডান পাশে অথবা বাম পাশে, আমি লুকিং গ্লাসে আমার পিছন সাইডটা দেখতেছি এবং আমার ঠিক পিছনের সাইডটাও কিন্তু একদম সরাসরি ঠিক পিছনের জায়গাটা কিন্তু আমি দেখি না। আর আরেকটা জায়গা আমি দেখি না, সেটা হলো আমার সমান্তরালে যদি কোনো গাড়ি থাকে, মানে আমি এখানে আছি, আমার সমান্তরালে এই পাশে ডাইন পাশে আমার সমান্তরালে যদি কোনো গাড়ি থাকে অথবা বাম পাশে ঠিক আমার এই পজিশন থেকে একটু পিছনে এই সময় এই কোনাকুনিতে যদি কোনো গাড়ি থাকে, আমি এই গাড়িগুলো কিন্তু আমি দেখি না। এটা হলো বাইকের ব্লাইন্ড স্পট। প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা ব্লাইন্ড স্পট আছে। মোটরসাইকেলের ব্লাইন্ড স্পট হলো এগুলা। তো এই ব্লাইন্ড স্পটে আপনি যখন কোনো গাড়িকে ওভারটেক করবেন অথবা কোনো ইউটার্ন মারবেন অথবা কোনো টার্ন মারবেন, তখন আপনাকে এই ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কি না কনফার্ম হয়ে আপনাকে ইউটার্ন নিতে হবে অথবা আপনাকে ওভারটেক করতে হবে অথবা আপনাকে টার্ন নিতে হবে। তো এই ব্লাইন্ড স্পটটা কীভাবে ওভারকাম করবেন এবং নেক চেক কীভাবে করবেন সেটা আমি একটু ডিটেলে আপনাদেরকে বলে দিই, তাইলে আশা করি আপনারা এই বিষয় নিয়ে আর আপনাদের কখনো কোনো সমস্যা থাকবে না। যে সামনে যে মাইক্রোবাসটা যাচ্ছে, মাইক্রোবাসটাকে দিয়ে আমি ব্লাইন্ড স্পটটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার লুকিং গ্লাস আপনারা খেয়াল করেন, তাইলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। মনে করেন আমি এই গাড়িটার সমান্তরাল কিংবা একটু সামনে আছি, এই যে একটু সামনে আছি, লুকিং গ্লাসে কিন্তু এই গাড়িটা আমার দেখা যাচ্ছে না, দেখেন। আর আমি যদি এই অবস্থায়, এটা হলো ওই গাড়িটা হলো আমার ব্লাইন্ড স্পটে আছে এই মুহূর্তে, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় আমি যদি এই ব্লাইন্ড স্পট কনফার্ম না হয়ে আমি যদি ডান দিকে টার্নটা নেই, সেক্ষেত্রে কিন্তু ওই পিছনের গাড়ি, আমি তো পিছনের গাড়িকে খেয়াল করলাম না, পিছনের গাড়ি এসে আমাকে মাইরা দিবে, আমি একটা দুর্ঘটনার শিকার হব। তো এই আপনি যখন ডাইনে যাবেন অথবা বামে যাবেন, তখন এই নেক চেকটা কীভাবে করবেন, তখন আপনি মনে করেন আপনি ডান দিকে ঢুকবেন, আপনি ডান দিকের লেন এখন ব্যবহার করেন, আপনি একটা সোজা লেনে যাচ্ছেন, আপনি এখন ডান দিকের লেন ব্যবহার করবেন। তো ডান দিকের লেন যাওয়ার সময় আপনি আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কি না সেটা বোঝার জন্য আপনি এই যে হালকা আপনার মাথাটাকে, আপনি তো সোজা যাচ্ছি না, হালকা আপনার মাথাটাকে একটু ঘোরাবেন, এই যে একটু ঘুরাইলে আপনার এই ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কি না আপনি সেটা বুঝতে পারলেন। এইটাই হলো নেক চেক। এই নেক চেক করে আপনি রাস্তায় লেন পরিবর্তন করবেন, তাহলে আপনি আশা করা যায় ব্লাইন্ড স্পটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর দ্বারা দুর্ঘটনা থেকে আপনি বাঁচবেন। আর এছাড়াও টার্ন নেওয়ার সময় নেক চেক করতে হয় অথবা ইউ টার্ন নেওয়ার সময় নেক চেক করতে হয়। আর টার্ন নেওয়ার সময় নেক চেক কেন করতে হয়, কারণ আমি সামনে আমার ডান দিকে একটা টার্ন আছে, তো টার্ন নেওয়ার সময় আমার ডান দিকে কোনো গাড়ি আছে কি না লুকিং গ্লাসে যদি আমি না দেখতে পারি, যে আমি লুকিং গ্লাস এনশিওর হইলাম, প্রথমে লুকিং গ্লাস তাকাইলাম, এনশিওর হইলাম যে আমার ডান দিকে কোনো গাড়ি নাই, তো আপনি এখন ডান দিকে টার্ন নেওয়া অন্য একটা রাস্তায় ঢুকবেন। তো যখন ডান দিকে টার্ন নেওয়া অন্য রাস্তায় ঢুকবেন, তখন আপনাকে একটু ওই টাইমটা তো আপনি আবার একটু নেক চেক করে নেবেন। নেক চেক করে নিলে টার্ন নেওয়ার সময় যে দুর্ঘটনাটা ঘটার কথা, ওই দুর্ঘটনা থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে মনে করেন আমি এখন ডান দিকে টার্ন নেব, তো ডান দিকে টার্ন নেওয়ার সময় আমার লুকিং গ্লাসে তো গাড়ি আছেই, পাশাপাশি আমার ঠিক এই পজিশনে কোনো গাড়ি আছে কি না সেটা বোঝার জন্য আমি এই যে একটু তাকাইলাম, যখন একটু তাকাইলাম তখন আমার পিছনে ঠিক এই পজিশনে কোনো গাড়ি আছে কি না আমি সেটা বুঝতে পারলাম এবং সে অনুযায়ী আমি বাইকটা রাইড করলাম। এই হলো 2 নাম্বার নেক টেস্ট। আরেকটা নেক টেস্ট করবেন আপনারা ইউ টার্নে। বাইক আপনি যখন ইউ টার্ন নেবেন তখন আপনাকে নেক চেক করতে হবে, কারণ ইউ টার্ন যখন নেবেন, ইউ টার্ন নেওয়ার সময় সোজা লেন আপনি যদি ইউ টার্ন নিয়ে ঘুরবেন, ইউ টার্ন নেওয়ার সময় সোজাসুজিও তো কিছু গাড়ি আসবে,
তো আপনার লুকিং গ্লাসে যদি কোনো গাড়ি নাও থাকে, ঠিক আপনার সমান্তরালে যদি কোনো গাড়ি থাকে, আপনি সেটা খেয়াল করলেন, আপনি ইউটার্ন নিলেন, ওই গাড়ির গতি আর আপনার গাড়ির গতি তো সমানই ছিল, তো আলটিমেটলি কী হবে, ওই গাড়িটা আপনাকে এসে পিছন থেকে ধাক্কা দিবে, আপনি দুর্ঘটনার শিকার হবেন। এখন তো ইউটার্ন নিতে পারবেন না, ইউটার্ন নাই, আমি বোঝানোর চেষ্টা, মনে করেন এই ইউটার্নটা আপনি ইউটার্ন মারবেন, তো আপনার এই পজিশনে কোনো গাড়ি আছে কিনা দেখার জন্য এই যে একটু চেক দিয়ে নিলেন, এটাই হলো নেক টেস্ট। তো আশা করি বুঝতে পারছেন আপনারা নেক টেস্ট কখন করবেন এবং বাইকের ব্লাইন্ড স্পটটা কী, কেন নেক চেক করবেন। নেক চেক করলে আপনি এই ইউটার্ন নেওয়ার সময় কিংবা টার্ন নেওয়ার সময় কিংবা ল্যান্ড পরিবর্তনের সময় যে দুর্ঘটনাগুলো সংঘটিত হয়, এই দুর্ঘটনাগুলো থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। See you next time with another vlog, another new video. Okay, Allah Hafiz.